ভারতের 1 ইঞ্চি জমি দখল করতে পারেনি চীন। এবার সেই কথাই স্পষ্ট করে দিলেন সেনাপ্রধান। আত্মজীবনী বিতর্কে রাহুল গান্ধীর দাবিকে এক প্রকার উড়িয়ে দিলেন প্রাক্তন সেনা প্রধান। মনোজ মুকুন্দ নারাবানে মুখ খুলতেই কংগ্রেসকে তোপ বিজেপির। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আত্মজীবনী বিতর্ক আর সেই বিতর্ক নিয়ে বেশ কয়েকদিন যাবত দেখা যাচ্ছিল যে রাজনৈতিক মহল এবং প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে বিরোধীরা তোপ দাগছিল, কিন্তু এবার এই বিষয়টা স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছে প্রাক্তন সেনা প্রধান এবং তারই প্রতিক্রিয়ার পর কংগ্রেসকে তোপ দাগলো এবার বিজেপি। কি জানতে পারছো বিস্তারিত? দেখো, এই বিষয়টি নিয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাহুল গান্ধী তিনি দেশের বিরোধী নেতা, তিনি এই বিষয়টি সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করেন এবং সেখানে তিনি পরিষ্কার দাবি করেছিলেন যে প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে তিনি তার যে বইটি লিখেছেন, যেটি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, এখনো পর্যন্ত সেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র পায়নি বলে প্রকাশ হয়নি। সেই বইটি পেঙ্গুইন প্রকাশনা সংস্থা থেকে বেরিয়েছে এবং বইটির নাম হচ্ছে 4 স্টার অফ ডেস্টিনি। সেই বইটিতে রাহুল গান্ধী অভিযোগ করেন যে প্রাক্তন সেনাপ্রধান নারাভানে উল্লেখ করেছেন যে 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় যে চীনের সেনার সাথে ভারতের সেনার যে গন্ডগোল হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সময় ভারতের জায়গা চীন দখল করে নিয়েছে এবং রাহুল গান্ধী আরো অভিযোগ করেন যে নারাভানে তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে সেই সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেছিলেন, কিন্তু রাজনাথ সিং তাকে বলেছিল যে নিজেকে সিদ্ধান্ত নিতে। এই বিষয়টি নিয়েই কিন্তু রাহুল গান্ধী বাজেট অধিবেশনের যখন প্রথম দফা চলছিল তখন একটা উত্তেজনা তৈরি হয় এবং পর্যায়টা এমন জায়গায় পৌঁছয় যে 8 জন সাংসদ তারা সাসপেন্ড হয়, তার মধ্যে রাহুল গান্ধীও ছিল এবং পরে এই বিষয়টিকে নিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই অনাস্থা প্রস্তাবে যদিও স্পিকার জয়লাভ, শাসক দল জয়লাভ করে এনডিএ শিবির, কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই হয়েছিল, এই নারাভানের বইটা নিয়েই কথা উঠেছিল এবং সেটা নিয়ে বিতর্কের জেরেই কিন্তু এই পুরো বিষয়টা ঘটেছিল। এইবার সেই বই বিতর্কেই কিন্তু মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে 2020 সালের সেই রাত্রে ভারতীয় ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও চীন দখল করতে পারেনি। তিনি পরিষ্কার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 2020 সালেরই আমি বলেছিলাম যে চীন ভারতের 1 ইঞ্চি জমিও দখল করতে পারেনি। আমি এখনো সেই একই কথা বলছি, 1 ইঞ্চি জমিও আমাদের খোয়া যায়নি। এখন যদি কেউ সেটা বিশ্বাস করতে না চায় তাহলে 1000বার বললেও সে বিশ্বাস করবে না। আমরা আমাদের মতো সত্যি তুলে ধরার চেষ্টা করছি। এখন বিশ্বাস করা না করাটা এটা তার প্রত্যেকের নিজের উপর নির্ভর করে। তবে যে ধরনের অভিযোগ উঠে আসছে যে সেই সময় চীন ভারতের জায়গা দখল করছিল, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর নারাভানের এই মন্তব্যের পরেই কিন্তু গেরুয়া শিবির তারা একযোগে কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে। পরিষ্কার বলেছে যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, ভারতীয় সেনার মনোবল নষ্ট করার জন্য এর আগেও রাহুল গান্ধী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং এখনো সেই একই কাজ করেছেন। নারাভানের বইয়ের কথা বিকৃত করে রাহুল গান্ধী নিজের এজেন্ডা পূরণ করার চেষ্টা করছেন এবং সেখানে তিনি দেশের নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সেই বিষয়টিও চিন্তা করছেন না, দেশের ভাবমূর্তি নষ্ট হবে এটাও চিন্তা করছেন না। মূলত যে বিষয়টিকে নিয়ে বাজেট অধিবেশনের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সরগরম ছিল, সেই বিষয়টি নিয়ে মুখ খুলে নতুন করে নারাভানে আবার বিতর্ক উস্কে দিলেন বলে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এ নিয়ে কিন্তু এক প্রকার উস্কানি তো অবশ্যই রয়েছে, তবে ভারতের যে 1 ইঞ্চিও জমি দখল করতে পারেনি লাল ফৌজ বা চীন, সে কথাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে প্রাক্তন সেনা প্রধান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।